হুজুরের কাছে এমন তাবিজ দিবে বেটা ছেলে হবে, আর হুজুরের একটাও বেটা নাই। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আমার কাছে যদি কেউ এসে বলে ভাই একটা ছেলে হবার তাবিজ দেন যেন বেটা ছেলে হয়, তো আমার নিজের তো দুটো মেয়ে, আমাদের তাবিজে বেটা ছেলে হলে পঞ্চায়েত গুলো তো সব হুজুরদের দখলে হতো। 4টা বিয়ে করতাম আর মার তাবিজ আর বেটা ছেলে, বছরে একটা করে বেটা হতো। তো বছরে যদি 4টা বেটা হয়, 10 বছরে কটা? 4 10 40। লাঠির জোর তো গায়ে আমার, পঞ্চায়েত কে আমার কাছ থেকে কাটতে পারবে? আমি তো 12 মাস কার জন্য প্রধান হয়ে বসে থাকতাম, যেই কথা বলতো লাঠি চালিয়ে দিতাম। আমাদেরই বিটি হচ্ছে, বেটা হচ্ছে না, আর এরা বলছে আমার কাছে এনি তাবিজ আর বেটা। কি বুঝলেন? বুকা কুতাকা তাবিজে বেটা ছেলে হয়। নাউজুবিল্লাহ। আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও সালাম। তো আজকে যে হুজুরকে নিয়েছি সে হুজুর হচ্ছে ইয়াসিন সাহেব। ইয়াসিন সাহেবের মুখ থেকে আমরা শুনে নেব বিশেষ কিছু মূল্যবান কথা, যে কথাগুলি সত্যি একটা যুক্তিসঙ্গত এবং সামাজিক কথা। তো চলুন আর বেশি দেরি করব না, আমরা সরাসরি শুনে নেব ইয়াসিন হুজুরের মুখ থেকে আমরা কিছু ইসলামিক জরুরি এবং সমাজে যে বেশি ব্যবহৃত যে সমস্ত জঘন্য কাজগুলো হয় সেই সমস্ত জঘন্য কাজগুলোর প্রতি আলোকপাত করেছেন, সেই জিনিসগুলো আমরা শুনবো। তো চলুন শুনে নিই আমরা হুজুরের মুখ থেকে। মুর্শিদাবাদের গুটকাখোররা, এদের মুরিদরা আছে, তারা যায় হাজী আলী বাবার কাছে। তারা ঢুকছে, কবরে ঢুকে বলছে বাবা তুমি আমার ব্যবসায় বরকত দাও, 5000 টাকা তোমার ভান্ডারে দিলাম। চাইছে কবরে, সে যখন বেরিয়ে আসছে তার কাছে চাইছে ভিখারিরা, আল্লাহ के नाम पे दे दे বাবা, আল্লাহ के नाम पे दे दे বাবা। বে মাজারে পাওয়া গেলে ও তোর কাছে চাইবে কেন? ও তো মাজারে চেয়ে নিত আগে। কথাটা বুঝতে পারেননি? লোকের যেমন আমাদের দেশের কিছু লোকের আপনি বেলডাঙ্গাতেই পাবেন, যদি কি বুঝলেন ছেলে হচ্ছে না কি করবি বলে হুজুরের কাছে এমন তাবিজ দিবে বেটা ছেলে হবে, আর হুজুরের একটাও বেটা নাই। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আমার কাছে যদি কেউ এসে বলে ভাই একটা ছেলে হবার তাবিজ দেন যেন বেটা ছেলে হয়, তো আমার নিজের তো দুটো মেয়ে, আমাদের তাবিজে বেটা ছেলে হলে পঞ্চায়েত গুলো তো সব হুজুরদের দখলে হতো। 4টা বিয়ে করতাম আর মার তাবিজ আর বেটা ছেলে, বছরে একটা করে বেটা হতো। তো বছরে যদি 4টা বেটা হয়, 10 বছরে কটা? 4 10 40। লাঠির জোর তো গায়ে আমার, পঞ্চায়েত কে আমার কাছ থেকে কাটতে পারবে? আমি তো 12 মাস কার জন্য প্রধান হয়ে বসে থাকতাম, যেই কথা বলতো লাঠি চালিয়ে দিতাম। আমাদেরই বিটি হচ্ছে, বেটা হচ্ছে না, আর এরা বলছে আমার কাছে এনি তাবিজ আর বেটা। কি বুঝলেন? বুকা কুতাকা তাবিজে বেটা ছেলে হয়। নাউজুবিল্লাহ। আপনি পেপার খুললেই পাবেন আনন্দবাজারে কলকাতার অমুক বাবা একটাই তাবিজে প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পান, ছেলে না হলে। আবার একজন লিখেছে কারুর বউ পালিয়ে গেলে 72 ঘন্টায় ঘুরিয়ে নিয়ে আসা হয়। আমি মনে মনে ভাবছিলাম যে আল্লাহ, ইসলামে খালি কারুর বউকে নিয়ে পালানো হারাম, তাই নাহলে ওই হারাম করে বউকে নিয়ে আমি পালাতাম। কি করে নিয়ে আসে দেখি? এর থেকে বড় নেমক হারাম পৃথিবীতে কেউ আছে? যদি বলেন হুজুর দলিল দেন, সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা কোরআন খুলে, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর ওই মানুষদিকে বলো, তাদেরকে শুনিয়ে দাও যারা বলছে আমাদের তাবিজে ছেলে হয়, যারা বলছে আমরা তাবিজ দিলে বেটা হবে, তাদেরকে বলো আমি মায়ের গর্ভে সন্তান দিই, আমি আল্লাহ আমার ইচ্ছা মতো, আমি কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কারো পরামর্শে কাজ করি না। এই কারণেই আমরা শুনেলেন আমাদের দেশের একটা ওই গুটকাখোর মৌলবীকে দেখতে পাবেন না এরা কোন বাবার বিরুদ্ধে বলে। আমাদের দেশে একটা ছোটা দাজ্জালের আবিষ্কার হয়েছে, দেখেছেন? তার নাম কি? বাগেশ্বর ধাম বাবা, ছোটা দাজ্জাল। লোকের কুণ্ডলি বলে দিচ্ছে। একটা মুসলমান লোক আমাদের মতো ইউপি টুপি লাগিয়ে ওই গুটকাখোরদের মুরিদ গিয়ে বলছে বাবা आपका आशीर्वाद लेने के लिए आया हूं, हमारा थोड़ा प्रॉब्लम है, आप सॉल्व कर दीजिए। बाबा बोलचे तुम्हारा नाम ये है, तुम्हारा माई का नाम ये है, तुम्हारा बाप का नाम ये है, तुम्हारा ये प्रॉब्लम है। बाबा तो सब बोले दिच्छे। बड़ कष्टेर विषय की जानेन? एके देखे আমাদের দেশের কিছু লোক মুসলমান বলছে
बाबा को इतना कुछ मालूम है, कुंडली मालूम है, लेकिन ये मौलवी लोगों को कुछ भी पता नहीं। শুনে লেন, এ তো ছোটা দাজ্জাল, ই খালি আপনার কুंडली বলে দিচ্ছে। किंतु जब बड़ा दज्जाल आएगा तुम्हारे सामने आसमान से बारिश बरसा के दिखाएंगे, तब तुम तुम्हारे ईमान को कहां पर रखोगे। बड़ा दज्जाल जब आएगा दुनिया में, मुर्दे को जिंदा करके दिखाएगा, तब तुम्हारा ईमान कहां पर रखोगे। কচু পাতা জানেন না? জানেন না কচু পাতা? কচু পাতার উপরে পানি দিলে থাকে না, পড়ে যায়? পড়ে যায়। মুসলমানের ঈমানটা এক্স্যাক্টলি ওই জায়গায় দাঁড়িয়ে আছে। সেকেন্ডের মধ্যে আপনি যদি নিজেকে সাবধানী অবলম্বন না করেন, দ্বীনের উপরে প্রতিষ্ঠিত না হন, আল্লাহর ঘরের সঙ্গে না জুড়ে যান, কোরআনের সংস্পর্শে যদি না আসেন, আপনার ঈমানটা পড়তে সেকেন্ড সময় লাগবে না। বেলডাঙ্গা বাজারে যেতে যেতে আপনার ঈমানটা পড়ে যাবে, আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে। আমার মুসলমান ভাই, এরকম হাজার নয়, এই দাজ্জালের মতো, এই বাবার মতো কত যে বাবা এসে জন্ম নিবে, আপনি ঠিক ঠিকানা পাবেন না। বাবাকে একজন প্রশ্ন করছে, মিডিয়াওয়ালা, একজন মিডিয়াওয়ালা বলছে, বাবা बालेश्वर में एक्सीडेंट हुआ, आपको पता था कि नहीं? बाबा बोलते हाँ मेरे को पता था एक्सीडेंट होने वाला है। तब तो बाबा को जेल में डालना चाहिए, सबसे बड़ा क्रिमिनल बाबा है। अगर तुमको पता था कि बालेश्वर में एक्सीडेंट होने वाला है, तो स्टेशन मास्टर को कॉल घुमा देते, भैया ट्रेन को रोक दो, आगे एक्सीडेंट होने वाला है। दुख ওটা নয়, দুঃখ বেলডাঙ্গা বাজারে যারা রেলে চাকরি করেন, আপনার রেলের অফিসার দিকে বলবেন, ইয়াসিন ভাই বলে গেছে বর্তমান থেকে এসে, দুঃখ একটাই, আমাদের দেশে রেলে কাটা গেলে, রেলে যদি মরে যায় অ্যাক্সিডেন্টে, 5 লক্ষ টাকা দেওয়া হয়, ঠিক কি না? কথা বলেন। যারা মারা গেছে সরকার তাদেরকে 5 লাখ দিয়েছে, যারা আহত তাদেরকে 2 লাখ দিয়েছে। কিন্তু যে ছেলেটা হরিশ্চন্দ্রপুরে নিজের গেঞ্জি খুলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সামনে ঝান্ডা লহরিয়ে ছুটে ছুটে গিয়ে গাড়িটাকে দাঁড় করালো, কত হাজার লোকের প্রাণ বেঁচে গেল, সেই ছেলেটাকে রেল কত পুরস্কার দিয়েছে জানেন? 1,500 টাকা। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? খবরে পেপারে চেপেছে 1,500 টাকা পুরস্কার দিয়েছে। রেলের রজ্জা 1500 টাকা। 1500 হলে তো অনেক হয়ে যেত। 1500 টাকা পেপারে পড়েছি, মোবাইলে পড়লাম, পেপারে ছেপেছে, রেল 1500 টাকা দিয়েছে। এর থেকে লজ্জার কিছু আছে? যদি খালি বলে দিতিস রেল ফকির হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।